नमस्कार बंधुरा ओली रान्नाघरे सबाइके जानाई स्वागतम। देखो आज के आबार एक नतून रेसिपि निये हाजिर हये गेছি। এটা কিন্তু পুরনো দিনের রান্না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটা সবার প্রথমে দেখে নিই। দেখো আমি খেসার ডাল নিয়েছি, খেসার ডালকে আমি সেদ্ধ করতে বসিয়েছি। 50% সেদ্ধ হবে, আমি তখন নামিয়ে নেব। কিছু সবজি নিয়েছি, আলু আর লাউয়ের ডাঁটা, লাউ শাকের ডাঁটা নিয়েছি, একটা ছোট্ট বেগুন আর সিমগুলো কিন্তু এরকম বড় বড় করেই কাটতে হবে, ছোট করলে কিন্তু হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো ডালটা 50% সেদ্ধ হয়েছে, একদম বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তো নামিয়ে রেখেছি। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, সিমগুলো ভেজে নিচ্ছি। লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিমগুলো ভেজে নেব। তো দেখো হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিমগুলো সবার প্রথম ভেজে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু আগেকার রান্না, আর এই শীতকালেই কিন্তু এই চিংড়ি শাকটা পাওয়া যায়। তো চিংড়ি শাকের ডালনা খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগে। গরমকাল হলে কিন্তু এই শাক পাওয়া যায় না, তাই এই সময়তেই এই রান্নাটা করে খেতে খুবই ভালো লাগবে। যদি সম্ভব হয় বাজার থেকে একবার এই শাক কিনে নিয়ে এসে এইভাবে রেসিপিটা বানিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ভালো করে সিমটা ভেজে নিচ্ছি, যাতে সিমটা অনেকটাই ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। দেখো সিমটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ডাঁটাটা, আলুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কেটে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো একটু ভাজা ভাজা করতে হবে। আর বেগুনটাও কেটে নিয়েছি, কেটে আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এক চামচ, ছোট চামচের 1 চামচের লঙ্কা দিচ্ছি। বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এই রেসিপিটায়, তার জন্য অল্প পরিমাণ লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল এতটুকুও ব্যবহার করব না। তো আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এরপর ফুটে উঠলে আমি পরিমাণ মতন হলুদ দেবো, অর্থাৎ 1 চামচ, বড় চামচের 1 চামচ হলুদ দেবো। আর ডালটা যে হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও আমি এবারে দিয়ে দিচ্ছি ওপরে। তারপর আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট সেদ্ধ করব। পরিমাণ মতন লবণ দিতে হবে আর 1 চামচের মতো চিনি দিতে হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো এগুলো হচ্ছে চিংড়ি শাক, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। তারপরে আমি 5 মিনিট পর এটা ঢেলে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর সেদ্ধ হয়ে যাবার পর এটা ঢেলে নিয়েছি। তো কড়াটা পরিষ্কার করে আমি সর্ষের তেল দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। তারপর এখানে আদা, মৌরি, জিরে আর ধনে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা ভেজে নেওয়ার পর আমি এখানে চিংড়ি শাকগুলো যে আছে এই মশলার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে চিংড়ি শাকটা মশলাতে আর তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজার দরকার নেই। দেখো অল্প পরিমাণ ভাজার পরেই, নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি যে সেদ্ধ করা ডাঁটা, আলু আর সিম, বেগুন রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সমস্ত কিছু দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে মশলাটা সমস্ত কিছু সবজিতে ঢুকে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয়। দেখো 10 মিনিট পরে কিন্তু আমি খুলেছি, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি আলুগুলো ভেঙে দিয়েছি, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে দেখো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে তোমরা দেখতে পারো বন্ধুরা। টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব। রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্টে কিন্তু জানাবে।